জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূলের ফ্রিজড ৩টে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, এত বিপুল অর্থের আসল মালিককে, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। তারাতলা কাণ্ডে বড়সড় মোড়, বিধানসভায় কালির রহস্য ফাঁস করে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজিকর মামলায় বড় ধাক্কা, সিবিআই এর তদন্ত নিয়ে হাইকোর্টের কড়া ভর্ৎসনা, জারি গুরুত্বপূর্ণ নির্দেশ। রাজনীতিতে নতুন অধ্যায়, বিজেপিতে যোগ দিয়ে বড় চমক দিলেন রাজনাথ সিং এর ছোট ছেলে। বিজেপি সদস্য পদে কি নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট বিতর্কের মাঝেই কেন্দ্রকে তীব্র আক্রমণ ওয়েসির। ভরা বিধানসভায় নথি দেখিয়ে ফিরহাদ হাকিমকে ঘিরে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর, নতুন করে তোলপাড় রাজনীতি। অহংকারে ডুবেছে মমতার সরকার, গণতন্ত্র হত্যা দিবসে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ, বিচারকদের হেনস্থার অভিযোগে কংগ্রেস প্রার্থী সাইম চৌধুরীকে গ্রেপ্তার করল এনআইএ। দলের লোককেও ছাড় নয়, ভয় দেখানোর অভিযোগে চেতলার বিজেপি কর্মীকে সাসপেন্ড, কড়া বার্তা দলের। বাংলায় শুরু হতে চলেছে জনগণনার কাজ, বিএলওর পর এবার শিক্ষকদের কাঁধে বড় দায়িত্ব, জোর প্রস্তুতি প্রশাসনের। রাজ্যে কি এবার অভিন্ন দেওয়ানি বিধি, শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। কাজ না করলে ইস্তফা দিন, রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক পোস্টে শুরু রাজনৈতিক বিতর্ক, তোলপাড় হুগলি। তারাতলা কাণ্ডে বিস্ফোরক আক্রমণ, দিলীপ ঘোষের, মমতার জমানায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। জুলাই মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে, কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে, জানুন সহজ উপায়। বিজেপির হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা, ঘটনায় চাঞ্চল্য, ইতিমধ্যে গ্রেপ্তার ৩ অভিযুক্ত। আয়ুষ্মান কার্ডে চিকিৎসার সুবিধা কতবার পাওয়া যায় জেনে নিন, সরকারি নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য। আধার, ভোটার কার্ড বা পাসপোর্ট নয়, নাগরিকত্ব প্রমাণে কোন নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানুন বিস্তারিত। ৩ মাস নাবালিকাকে বন্দি রেখে গণধর্ষণের অভিযোগ, পরে জোর করে বিয়ে, গ্রেপ্তার তৃণমূল নেতার 2 ছেলে। মমতা আবার মুখ্যমন্ত্রী হলে ঋতব্রতী মন্ত্রী হতেন, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের, রাজনৈতিক মহলে জোর চর্চা। কাটমানির অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ, উত্তপ্ত এলাকা, তীব্র রাজনৈতিক চাপানুতর। 7 দিনের মধ্যে পড়ুয়াদের তথ্য জমা দেওয়ার নির্দেশ, সাহায্যহীন মাদ্রাসাগুলোকে করার চিঠি পাঠালো বিকাশ ভবন। মোদী যোগীর পথে শুভেন্দু সরকার, গুন্ডা দমনে আসছে নতুন আইন, 1 বছর আটক, বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি। মালদহ থেকে গ্রেপ্তার উদয়ন গুহের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিশু, হাসপাতালের নামে টাকা তোলার বিস্ফোরক অভিযোগ। জম্মু কাশ্মীরে সেনা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ, থানায় হামলা, ভাঙচুর ও অফিসারদের মারধরের অভিযোগে চাঞ্চল্য। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, আলিপুর থানায় দায়ের মামলা। 1 জুলাই থেকে বলতে যাচ্ছে আধারের গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন নতুন নিয়ম না জানলে কি সমস্যায় পড়তে পারেন। আমরা বেঈমান নই, 21শে জুলাইয়ের আগে নতুন বার্তা কালীঘাট তৃণমূলের, সংগঠন শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনা। শিক্ষাঙ্গনে দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ, ইউনিয়ন রুম খুলে ভিডিওগ্রাফির নির্দেশ, বাড়ছে নজরদারি। সোশ্যাল মিডিয়ায় ডিপি দেখে প্রেমের ফাঁদ, ঘরে ডেকে ভিডিও তুলে ব্ল্যাকমেল, দাসপুরে চাঞ্চল্যকর কাণ্ড। অন্নপূর্ণা যোজনায় কারা পাবেন 3000, স্ট্যাটাস চেক করুন, কি দেখাচ্ছে জেনে নিন সম্পূর্ণ তথ্য। এবার ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ভোট পরবর্তী হিংসার মামলায় নতুন মোড়। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, একের পর এক শক্তিশালী কম্পনে ধসে পড়ল বহু ভবন, পাশে থাকার বার্তা মোদি ও ট্রাম্পের। বুলডোজারে মুখে 5000 ভিআইপি ফার্ম হাউস, হাইকোর্টের এক নির্দেশে তোলপাড় দিল্লি এনসিআর, চাপে প্রভাবশালীরা। এক ধসে স্তব্ধ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, সিকিম কালিম্পং যাওয়ার আগে জেনে নিন রাস্তার বর্তমান পরিস্থিতি। দিনহাটা আবাস দুর্নীতি মামলায় নতুন মোড়, পুলিশের করা নজরে 6 ঠিকাদার, তদন্তে উঠে আসছে নতুন তথ্য। এবার কি গ্রেপ্তার হতে চলেছেন উদয়ন গুহের ছেলে সায়ন্তন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ,
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অভিযোগ উঠেছে ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিপুল অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। এই অভিযোগ সামনে আসতে বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, এত বড় অঙ্কের অর্থের উৎস, সেই অর্থ কোথা থেকে এসেছে এবং কিভাবে ব্যবহার করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের বক্তব্য, প্রতিটি আর্থিক লেনদেন আইন ও নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং কোনো বেআইনি কাজ করা হয়নি। তাদের আরও দাবি, তদন্ত চলার সময় কোনো অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ হওয়া একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক নথি, লেনদেনের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে যাচাই করছে বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে একের পর এক পাল্টা অভিযোগ উঠছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে এবং প্রয়োজনে আদালতের তত্ত্বাবধানে তদন্তের কথাও বলছে। অন্যদিকে শাসক দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। অর্থ বিশেষজ্ঞদের মতে, কোথাও অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া মানেই অপরাধ প্রমাণিত হয়ে যায় না। তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য যাচাই হওয়ার পরেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। যদি কোনো আর্থিক অনিয়মের প্রমাণ মেলে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আবার অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে সেটিও সরকারি রিপোর্টে পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে রাজনৈতিক দল, প্রশাসন, তদন্তকারী সংস্থা এবং সাধারণ মানুষের। আগামী দিনে তদন্তে নতুন তথ্য প্রকাশ এলে এই ঘটনায় আবারও নতুন মোড় আসতে পারে। তাই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো যায় সম্ভব নয়। সাম্প্রতিক একটি বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভায় এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে ঘটনার পেছনের একাধিক দিক উঠে আসে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যেরও উল্লেখ করা হয়। সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। তারা দাবি করেছে, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, সমস্ত নথি ও প্রমাণের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য, প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তদন্ত আইন অনুযায়ী এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া সামনে আসছে। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ঘটনার প্রকৃত সত্য নির্ভর করে তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের উপর। রাজনৈতিক বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও সেটি চূড়ান্ত সত্য নয়। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও তথ্য সংগ্রহ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হতে পারে। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি তথ্য যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে সব পক্ষ। যদি নতুন কোনো তথ্য সামনে আসে তাহলে গোটা ঘটনার মোড় ঘুরে যেতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষের দাবিকেই চূড়ান্ত সত্য হিসাবে ধরা উচিত নয়। নাগরিকত্ব এবং পরিচয়পত্র নিয়ে আবারও জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বক্তব্যে দাবি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলের সদস্যপদ কখনো নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেন্দ্রের সমর্থকেরা দাবি করেছেন, সরকারি সমস্ত পদক্ষেপ সংবিধান এবং প্রচলিত আইন মেনেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ, এই ধরনের বিতর্ক সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাদের মতে, নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষ্কার সরকারি ব্যাখ্যা থাকা অত্যন্ত জরুরি। আইন বিশেষজ্ঞদের বক্তব্য, নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র আইন, সরকারি নথি এবং আদালতের নির্দেশই কার্যকর। কোনো রাজনৈতিক বক্তব্যকে আইন সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন এবং বিভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, যাচাই না করা তথ্যের উপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তি এবং আদালতের নির্দেশ অনুসরণ করা উচিত। রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। আগামী দিনে সংসদ, আদালত বা সরকারের তরফে নতুন কোনো ব্যাখ্যা বা নির্দেশ এলে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। বর্তমানে বিষয়টি রাজনৈতিক বিতর্কের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রসঙ্গ নিয়ে আগ্রহ এবং কৌতূহল বাড়ছে। শেষ পর্যন্ত সরকারি নথি, আইনি বিধান এবং
আদালতের পর্যবেক্ষণই এই বিতর্কের নিষ্পত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের রাজনৈতিক মহলে একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ ওঠার পর একটি রাজনৈতিক দলের স্থানীয় এক কর্মীর বিরুদ্ধে দলীয় স্তরে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং অনভিপ্রেত আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসে। এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পদক্ষেপের মাধ্যমে দল বার্তা দিতে চেয়েছে যে নিয়ম ভঙ্গ করলে কোনো নেতাকর্মীকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে বিরোধীদের দাবি, শুধু সাময়িক সাসপেন্ড করলেই হবে না, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রশাসনের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে বলে খবর। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এখন প্রতিটি রাজনৈতিক দলের কাছে বড় চ্যালেঞ্জ। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বর্তমানে সমস্ত বিষয়টি তদন্ত এবং সাংগঠনিক পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পরবর্তী রিপোর্ট প্রকাশের পরেই প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে। সাম্প্রতিক সময়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক বিতর্ক আবারও তীব্র হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে। বিভিন্ন মহলের দাবি, ভবিষ্যতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও এখনো কোনো পরিবর্তন কার্যকর হয়েছে কিনা তা সংশ্লিষ্ট সরকারি ঘোষণা এবং আইন প্রক্রিয়ার উপর নির্ভর করবে। বিষয়টি সামনে আসতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এক পক্ষে দাবি, অভিন্ন দেওয়ানি বিধি দেশের সকল নাগরিকের জন্য সমান আইনি কাঠামো তৈরির একটি উদ্যোগ। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, এত গুরুত্বপূর্ণ বিষয়ে সব পক্ষের মতামত এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো রাজ্য বা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রে সংবিধান, আদালতের ব্যাখ্যা এবং আইন প্রণয়নের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। আগামী দিনে সরকার বা আদালতের তরফে নতুন কোনো ঘোষণা এলে পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে। বর্তমানে বিষয়টি রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে এবং সব পক্ষই পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কোন কোন সরকারি নথি গ্রহণযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। অনেকেই মনে করেন আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়। তবে আইন বিশেষজ্ঞদের মতে এই নথিগুলির মূল উদ্দেশ্য আলাদা। আধার মূলত পরিচয় এবং বাসস্থানে প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। ভোটার কার্ড ভোটাধিকার প্রয়োগের জন্য এবং পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ নথি। নাগরিকত্ব সংক্রান্ত কোনো আইনি প্রক্রিয়ার কোনো নথি গ্রহণযোগ্য হবে তা নির্ভর করে সংশ্লিষ্ট আইন, সরকারি নিয়ম এবং নির্দিষ্ট মামলার প্রয়োজনের ওপর। তাই এককভাবে কোনো একটি নথিকে সব পরিস্থিতিতে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বলা যায় না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সরকারি বিজ্ঞপ্তি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় নথি সংরক্ষণ করে রাখা উচিত। কোনো গুজব বা যাচাইবিহীন তথ্যের উপর নির্ভর না করে সরকারি নির্দেশিকা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। ভবিষ্যতে যদি সরকার এই বিষয়ে নতুন কোনো নির্দেশিকা প্রকাশ করে তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমানে বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি দুই ক্ষেত্রেই আলোচনা অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, একটি সরকারি হাসপাতালের নতুন বিভাগ চালু করার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে আর্থিক একাধিক নথি, লেনদেনের তথ্য এবং অভিযোগকারীদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরই সংশ্লিষ্ট নেতাকে গ্রেফতার করা হয়। অভিযোগকারীদের দাবি, হাসপাতালের উন্নয়নের আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুত কাজের অনেকটাই সম্পূর্ণ হয়নি। যদিও অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এগিয়ে চলেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দলের একাংশের দাবি,
তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয়। বর্তমানে আর্থিক নথি, ব্যাংক লেনদেন এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যকলাপ সঠিকভাবে নথিভুক্ত করার উদ্দেশ্যে নতুন নির্দেশ জারি হওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম এবং দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু কার্যক্রম ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। একাংশের মতে এর ফলে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি হলে ভিডিও রেকর্ড গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের কারণেই নানা সমস্যা তৈরি হয়েছে। শাসক পক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা মহলের একাংশ মনে করছে, প্রযুক্তির ব্যবহার প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এই নির্দেশ বাস্তবে কিভাবে কার্যকর হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ছাত্র সংগঠনগুলিও বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আগামী দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি এখন শিক্ষা এবং রাজনীতি দুই ক্ষেত্রেই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় নতুন অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগে একজন বিশিষ্ট রাজনৈতিক নেতার নামও যুক্ত হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, নির্বাচনের পর সংঘটিত একাধিক ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং সমস্ত দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক শিবির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। পুলিশ অভিযোগ গ্রহণ করার পর বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হয়ে যায় না। আদালত এবং তদন্তকারী সংস্থার পর্যবেক্ষণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি রাজ্যের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে সব পক্ষ। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত তথ্য সামনে আসবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।